নমস্কার, আমি অপু। এখন আমাদের পশ্চিমবঙ্গে বাংলা ভাষা বাঁচাও আন্দোলনের নামে কি বাংলাদেশি বাঁচাও আন্দোলন শুরু হয়েছে। কারণ পশ্চিমবঙ্গের এখন সাধারণ মানুষ প্রশ্ন করতে শুরু করে দিয়েছে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলা ভাষা বাঁচাও আন্দোলনের নামে, বাঙালি বাঁচাও আন্দোলনের নামে বাংলাদেশি রোহিঙ্গা বাঁচাও আন্দোলন কি শুরু করেছে। কারণ ইলেকশন কমিশন কি করেছে, এখন ভোটার তালিকা ঝাড়াই বাছাই করতে শুরু করেছে। সেই ভোটার তালিকা ঝাড়াই বাছাই করার জন্য কী করা আছে যে বাংলাদেশি রোহিঙ্গা ভোটার এখন বাদ যাচ্ছে, সেই তাদেরকে বাঁচানোর জন্য কি মমতা ব্যানার্জি এখন বাংলা ভাষা বাঁচাও আন্দোলন শুরু করেছে। সেই বাংলা ভাষা বাঁচাও আন্দোলন নামে কি বাংলাদেশি রোহিঙ্গা বাঁচাও আন্দোলন শুরু করেছে। তারা কি সোশ্যাল মিডিয়ায় ফেক নিউজ পোস্ট করছে। আপনারা নিউজ দেখছেনই যে তৃণমূল কংগ্রেসের লোকেরা কী করছে, সোশ্যাল মিডিয়ায় ফেক নিউজ সার্কুলেট করছে, পোস্ট করছে, বলছে কি যে বিজেপির রাজ্যে, আলাদা রাজ্যে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানা, দিল্লি, মহারাষ্ট্র এইসব রাজ্যে কী করা আছে যে বাংলা বলা লোকেদের সঙ্গে অত্যাচার করা হচ্ছে, বাঙালিদের সঙ্গে অত্যাচার করা হচ্ছে, কিন্তু পুরোটাই ফেক। সেখানকার পুলিশ একদম প্রুফ দেখিয়ে বলে দিচ্ছে যে এইসব পোস্ট, এইসব ভিডিও পুরাটাই ফেক। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে সোশ্যাল মিডিয়ায় ফেক নিউজ পোস্ট করছে, তার টুইটার অ্যাকাউন্টে ফেক নিউজ পোস্ট করে বলছে কি দিল্লিতে বিজেপি রাজ্যে কী করা হচ্ছে, একটা 1.5 বছরের বাঙালি বাচ্চার সঙ্গে অত্যাচার করছে সেখানকার পুলিশ, কিন্তু সেই ভিডিও পুরোটাই ফেক। দিল্লি পুলিশ প্রুফ দেখিয়ে বলে দিল এই ভিডিওটা পুরোটাই ফেক। তাহলে মমতা ব্যানার্জি নিজে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষদেরকে ম্যানিপুলেট করার জন্য সোশ্যাল মিডিয়ায় ফেক নিউজ পোস্ট করছে, আর বাংলা ভাষা বাঁচাও আন্দোলন নামে বাংলাদেশি রোহিঙ্গা বাঁচাও আন্দোলন শুরু করছে, একটা বৃহত্তর আন্দোলন শুরু করছে। কারণ কি, এই বাংলাদেশি রোহিঙ্গাগুলা কি মমতা ব্যানার্জির ভোট ব্যাংক। শুভেন্দু অধিকারী নিজে রিসেন্টলি ক্লেম করে বলল যে আমাদের পশ্চিমবঙ্গে 1,20,00,000-এরও বেশি বাংলাদেশি অনুপ্রবেশকারী আছে, ভুয়ো ভোটার আছে। জাস্ট ভাবুন, মমতা ব্যানার্জি নিজে যখন রুলিং পার্টি ছিল নাই, মনে হচ্ছে 2005 কখন বলল, সংসদে ডেপুটি স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে বলে একদম ফেলে দিয়েছিল। কারণ কি, বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরকে ভোট ব্যাংকতে, যে সেই তখন কে রুলিং পার্টি ছিল, সিপিএম ছিল, আর সিপিএম কী করতো, সেই বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরকে ভোট ব্যাংকের জন্য ইউজ করতো। আর সেই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটার কার্ড বাদ দেওয়ার জন্য মমতা ব্যানার্জি নিজে ডেপুটি স্পিকারের মুখে কাগজ ছুঁড়েছিল। আর সেই মমতা ব্যানার্জি এখন নিজে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোট ব্যাংকে মেতে উঠেছে। জাস্ট ভাবুন, শুভেন্দু অধিকারী তাই রিসেন্টলি এখন ক্লেম করে কি বলল যে 1,20,00,000-এর মতন পশ্চিমবঙ্গে বাংলাদেশি অনুপ্রবেশকারী আছে। বিহারে আপনারা শুনলেনই যে 50 লাখের মতন অনুপ্রবেশকারীদের ভোটার কার্ড, আধার কার্ড বাদ দেওয়া হলো, তাদেরকে ভোট তালিকা থেকে বাদ দেওয়া হলো। জাস্ট ভাবুন, 50 লাখের মতন, যে বিহার কিনা বাংলাদেশ বর্ডারের সঙ্গে যুক্তও নাই, যে বিহার আমাদের পশ্চিমবঙ্গ বর্ডারের সঙ্গে যুক্ত আছে। আর আমাদের পশ্চিমবঙ্গ জাস্ট ভাবুন, যেটা কিনা অর্ধেকটাই বাংলাদেশের সঙ্গে বর্ডারের সঙ্গে মিশে আছে, তাহলে পশ্চিমবঙ্গে কত বাংলাদেশি অনুপ্রবেশকারী হতে পারে, জাস্ট আপনারা ভাবুন। আর সেই জন্য ইলেকশন কমিশন কী করতে চলেছে, পশ্চিমবঙ্গে এখন কিছু মাস পরে কী হবে, যে ভোটার তালিকা ঝাড়াই বাছাই শুরু হবে, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে। সেই বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরকে বাঁচানোর জন্যই কি মমতা ব্যানার্জি এখন বাংলা ভাষা বাঁচাও আন্দোলন শুরু করেছে, বাঙালি বাঁচাও আন্দোলন শুরু করেছে। এটা সাধারণ মানুষ এখন বুঝছে, তারা প্রশ্ন করছে যে বাংলা ভাষা বাঁচাও আন্দোলন নামে বাংলাদেশি বাঁচাও আন্দোলন চলছে। বাংলাদেশি অনুপ্রবেশকারীগুলো কী করছে, আমাদের পশ্চিমবঙ্গে ঢুকিয়ে তারা রাজনীতিটাকে প্রভাবিত করার চেষ্টা করছে। তারা তৃণমূল কংগ্রেসের লিডার হয়ে বসে রয়েছে, তাদের চাপে তৃণমূল কংগ্রেস অনেক লিডাররাই দেশ বিরোধী কথাবার্তা বলছে। রিসেন্টলি একটা তৃণমূল কংগ্রেসের লিডারে কী বললে, আমরা জেহাদ ঘোষণা করব। রিসেন্টলি আরেকটা তৃণমূল কংগ্রেসের নেতা সংসদে কী বলছে, যেটা পিওকে, পাকিস্তান অকুপাইড কাশ্মীর, কে বলল রিসেন্টলি, কে বললো এটা, তার নামটা আপনাদেরকে আমি বলে দিই। নামটা রিসেন্টলি উনি তৃণমূল কংগ্রেসের যে লিডার, উনি বললেন কি, যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, উনি রিসেন্টলি বললেন সংসদে কি, যেটা পিওকে, পাকিস্তান অকুপাইড কাশ্মীর, যেটা পাকিস্তান দখল করে গেছে, সেইটাকে উনি বলছেন আজাদ কাশ্মীর, মানে পাকিস্তানের কথাবার্তা বলছে। জাস্ট ভাবুন। আবার রিসেন্টলি আরও একটা তৃণমূল কংগ্রেসের নেতা কী বললো, যে আমরা আসামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিব, যে জাতীয় সড়ক পথ আছে সেইটা বন্ধ করে দেব। জাস্ট ভাবুন, যে আসাম কিনা উত্তর পূর্বী ভারতের মেন কেন্দ্রবিন্দু, যে 7 সিস্টার রাজ্যগুলো আছে আমাদের উত্তর পূর্বী ভারতে, আসাম, ত্রিপুরা, মণিপুর, অরুণাচল প্রদেশ, মেঘালয়, এই 7 সিস্টার
সঙ্গে কানেকশন বন্ধ করে দিবে, কারণ আসামের সঙ্গে কানেকশন বন্ধ মানে সেভেন সিস্টারের সঙ্গে কানেকশন বন্ধ, মানে দেশ বিরোধী কথাবার্তা বলছে তারা। বাংলাদেশে এভরি টাইম বলে কি যে আমরা সেভেন সিস্টার দখল করে নিব, আর সেই বাংলাদেশি কথাবার্তা বলছে আমাদের পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের লোকেরা। কারণ কি, বাংলাদেশে অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গে অনেক হয়ে গেছে। সেই তাদের ভোট ব্যাঙ্কে টিকিয়ে রাখার জন্য তাদের প্রভাবে তারা দেশ বিরোধী কথাবার্তা বলছে। জাস্ট ভাবো, নিজের সরকারে থাকার জন্য দেশকেও তারা পরোয়া করছে না। এই জন্য ইলেকশন কমিশন এখন জোর কদমে চেষ্টা করছে যে পশ্চিমবঙ্গে যত যা বাংলাদেশে অনুপ্রবেশকারী আছে তাদেরকে ঝাড়াই বাছাই করা হবে, তাদেরকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে। কারণ তাদেরকে বাদ না দিলে এখন পশ্চিমবঙ্গের বেড়া গড়ক হচ্ছে, পরে গোটা ভারতবর্ষের বেড়া গড়ক হবে। আর ইলেকশন কমিশনকে সংবিধান অধিকার দেয় কি ভোটার তালিকায় সংশোধন করা। লাস্ট ভোটার তালিকা সংশোধন হয়েছিল 2003 সালে, আর এইবারে ঘুরিয়ে আরেকবার ভোটার তালিকায় সংশোধন হতে চলেছে। আর ইলেকশন কমিশন জোর কদমে চেষ্টা করবে, আর ইলেকশন কমিশনকে এই মমতা ব্যানার্জি সরকার থাকাকালীনই ভোটার তালিকায় ঝাড়াই বাছাই করতে হবে, না ছাড়া পরে আর পারবে নাই। কারণ তখন অনেক বাংলাদেশে অনুপ্রবেশকারী হয়ে যাবে, কারণ মমতা ব্যানার্জি সরকার কী করছে, এগুলো ভোট ব্যাঙ্কের জন্য ব্যবহার করছে। আর সরকার সেন্ট্রালের হাতে পুরো পাওয়ার আছে কি পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন লাগাতে, আর 100% পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন লাগতেও পারে, কিন্তু সেন্ট্রাল রাষ্ট্রপতি শাসন লাগাচ্ছে নাকি। তখন বাইরে পাপ্পু বসে আছে, পাপ্পু তখন বৃহত্তর আন্দোলনে নামে যাবে, বলবে আমার ঠাকুমা একদম তাহলে ঠিক করেছিল, এমার্জেন্সি লাগানছিল। তখন বিজেপিকে বলা হবে কি যে তারা ডিক্টেটারশিপ করছে, একনায়কত্ব চালাচ্ছে। সেই জন্য পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন তো লাগতে পারে নাই, লাগবে নাই, কিন্তু রাষ্ট্রপতি শাসন না লাগেও এই মমতা ব্যানার্জির সরকার থাকাকালীনই ইলেকশন কমিশন জোর কদমে চেষ্টা করছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরকে ভোটার তালিকা থেকে বাদ দিতে। আসামের লোকেরা বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরকে খেদার জন্য ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য আসামের সনাতনী হিন্দুরা রাস্তায় ক্যান্ডেল লাইট নিয়ে নেমে পড়েছেন। জাস্ট ভাবুন, কারণ তাদের একটাই মাং যে এই বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরকে ঘুরে বাংলাদেশে পাঠাতে হবে। তারা কী করছে, আমাদের ভারতবর্ষে ঢুকে ভারতবর্ষের রাজনীতিটাকে প্রভাবিত করছে, দেশ বিরোধী কথাবার্তা বলছে। এটা কোথাও না কোথাও এখন সনাতনী হিন্দুরা বুঝতে পারছে, তাই এখন পশ্চিমবঙ্গেরও সনাতনী হিন্দুরা সাধারণ মানুষ এখন প্রশ্ন করছে যে পশ্চিমবঙ্গে যে মমতা ব্যানার্জি সরকার ভাষা বাঁচাও আন্দোলনের নামে বাংলাদেশি বাঁচাও আন্দোলন শুরু করেছে। কোনো বাংলা ভাষা বাঁচাও আন্দোলন চলছে না, কোনো বাঙালি বাঁচাও আন্দোলন চলছে না, বাংলাদেশি রোহিঙ্গা বাঁচাও আন্দোলন চলছে। জাস্ট আপনারা ভাবুন, 26 লাখ আমাদের পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের নকরি চলে গেল, চাকরি চলে গেল, তারা রাস্তায় বসে কাঁদছে। তাদের কথা তুয়াক্কা না করে এই মমতা ব্যানার্জি সরকার কী করছে, বাংলা ভাষা বাঁচাও আন্দোলন শুরু করছে। কারণ কি, যে বাংলাদেশি রোহিঙ্গা অনুপ্রবেশকারীদেরকে বাঁচাতে হবে। মমতা ব্যানার্জি রিসেন্টলি নিজে একটা ভাষণে বলল যে 22 লাখ পরিযায়ী শ্রমিক আলাদা রাজ্যে আছে, তাদেরকে নিয়ে আসুন, নিয়ে এসে ক্যাম্প বানান, তাদেরকে থাকতে দিন, তাদের জন্য রেশন কার্ড বানান, এইসব কথা বলছে। জাস্ট আপনারা প্রশ্ন করুন তো, ওই 22 লাখ পরিযায়ী শ্রমিক তারা যদি পশ্চিমবঙ্গের মানুষ হয়, তাদের কি থাকার জন্য পশ্চিমবঙ্গে ঘর নাই কি? তাদের জন্য কেন ক্যাম্প করা হবে আপনারা বলুন? তার মানে ওগুলো নিশ্চয়ই বাংলাদেশে অনুপ্রবেশকারী। সেই বাংলাদেশে অনুপ্রবেশকারীদের কী করছে মমতা ব্যানার্জি সরকার, বাঁচানোর চেষ্টা করছে। কারণ কি, তাদেরকে ভোট ব্যাঙ্কে ইউজ করানোর জন্য। সেই জন্য কোনো 24,000 লোকের চাকরি গেল, তাদের কথা তোয়াক্কা করা হচ্ছে না। একটা পশ্চিমবঙ্গের নাগরিক, যারা শিক্ষিত লোক, যারা দিন রাত পড়াশোনা করছে একটা চাকরি পাওয়ার জন্য, তারা চাকরি পাচ্ছে না, কিন্তু তাদের কথা ভাবছে না মমতা ব্যানার্জি সরকার। কাদের কথা ভাবছেন? বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কথা ভাবছে। এইটা কোথাও না কোথাও সাধারণ মানুষ বুঝতে পারছে, সাধারণ মানুষ বুঝছে যে কোনটা ঠিক কোনটা ভুল। পশ্চিমবঙ্গে কোনো বাংলা ভাষা বাঁচাও আন্দোলন চলছে না, বাংলাদেশি অনুপ্রবেশকারী বাঁচাও আন্দোলন চলছে। আর বিজেপির রাজ্যে, আলাদা রাজ্যে কোনো বাঙালির সঙ্গে অত্যাচার হচ্ছে না, বাংলাদেশিদের সঙ্গে অত্যাচার হচ্ছে। এইটা সাধারণ মানুষ কোথাও না কোথাও বুঝতে পারছে। আর বুঝতে পারছে মমতা ব্যানার্জি দীর্ঘদিন ধরে একটা দুটো সমুদায়ের মধ্যে দাঙ্গা লাগানোর পলিটিক্স রাজনীতি করে আসছে। আগের বেলি এনআরসি সিএ করে বই দেখায়, সরকারে জিতল, উন্নতি তো পশ্চিমবঙ্গে কোনো কিছু করে নাই, শুধু লুটল। আর এনআরসি সিএর নামে বই দেখায়, সরকারে জিতল। আর এইবারে বাঙালি বাঁচাও, এইটার একটা খারাপ রাজনীতি করে সরকারে টেকার চেষ্টা করছে 2026 ইলেকশন। কারণ কিন্তু সাধারণ মানুষ এখন বুঝছে পশ্চিমবঙ্গে কোনো বাংলা
ভাষা আন্দোলন চলে নাই, বাংলাদেশি বাঁচাও আন্দোলন চলছে। এটা সাধারণ মানুষ বুঝছে, আর সাধারণ মানুষকে বুঝতে হবে, আর সঠিক সরকারকে নিয়ে আসতে হবে। আর ইলেকশন কমিশন এই মমতা ব্যানার্জির সরকার থাকাকালীনই এই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোট ব্যাংক বাদ দিবে। চাহে মমতা ব্যানার্জি যতই বৃহত্তর আন্দোলন করুক, যতই কিছু করুক, আর সাধারণ মানুষ 2026-এ দেখিয়ে দিবে যে এই কোনো বাংলাদেশি যে ভোট ব্যাংকের যে সরকার টিকে আছে সেই সরকারটাকে মানে উপড়ে ফেলে দিবে। আর পশ্চিমবঙ্গে একটা সঠিক সরকার আসবে যে পশ্চিমবঙ্গের উন্নতির কথা বলবে, পশ্চিমবঙ্গের ডেভেলপের কথা বলবে। বাকি ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লাগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। বহুত মোটিভেশন পাবো, তাই লড়াইটা আরও জারি রাখতে পারবো। জয় হিন্দ, জয় ভারত।